ইসরায়েলের থেকে হত্যার হুমকি ছিল, তাই সামরিক উর্দি খুলে ছদ্মবেশ ধারণ করেন ইরানি এক শীর্ষ জেনারেল। মোবাইল ফোন তো দূরের কথা, সঙ্গে ছিল না কোনো ইলেকট্রিক ডিভাইস। তবুও ইসরায়েল তাকে খুঁজে বের করে হত্যা করে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজ টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো এনামুল্লাহ। তবে সমালোচনার মুখে তার এই ফেসবুক পোস্ট পরবর্তী সময়ে সরিয়ে ফেলেন তিনি। ভারতের সীমান্তে সাম্প্রতিক সংঘাতে একসাথে একাধিক প্রতিপক্ষের মোকাবিলা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তার ভাষায়, সামনে দৃশ্যমান শত্রু ছিল পাকিস্তান, কিন্তু বাস্তবে এই লড়াইয়ের পরোক্ষভাবে যুক্ত ছিল চীন ও তুরস্ক। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, আমরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। মব জাস্টিস চলছে অথচ ইউনূস এসব নিয়ে কোনো কথা বলছেন না। এর দায় সরকারকেই নিতে হবে। সময়টা 1986 সাল। ইসরায়েলের এক পরমাণু ইঞ্জিনিয়ার ঘুরতে গেলেন ব্রিটেনে, কিন্তু লন্ডনে নেমেই এই ইহুদি কোনো পর্যটন স্পটে না গিয়ে সোজা চলে গেলেন জনপ্রিয় পত্রিকা সানডে টাইমসের অফিসে। গিয়েই এক বোমা ফাটালেন এই ইসরায়েলি ইঞ্জিনিয়ার। বিশ্বের সামনে প্রকাশ করে দিলেন নিজ দেশের গোপন পারমাণবিক বোমার খবর। ইরানে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের সমালোচনা করে নিন্দা জানিয়েছেন ইহুদি প্রতিনিধি দল। এ সময় তারা নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে, কিন্তু ইউনূসের সপক্ষে কথা বলার জন্য একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। জুলাই আন্দোলনে তিতুমির কলেজের 700 শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার 2 জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা হুমকির অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী 3 নাগরিককে আটক করেছে। গোয়েন্দা সংস্থা শিনবেতের সহায়তায় গত মাসের 14 ও 15 তারিখের মাঝামাঝি সময়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সাম্প্রতিক অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। সম্প্রতি পতিত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রীর মুহিবুল হাসান চৌধুরী নোফেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে প্রভাবশালী সাবেক মন্ত্রীকে দেখা গেছে অনেকটা অস্বাভাবিক অবস্থায়।